হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে কিন্তু রথের দিনকারে তো তোমাদের আর দিতে পারবো না ভিডিওটা, তাই পরের দিন দিলাম। আর সেই জন্য এখন বলছি, শুভ রথযাত্রা। কোথায় কোথায় গিয়ে ঘুরেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমিও রথের দিন সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে সব কাজ টাজ করে নিচ্ছিলাম। আর এই দেখো, এদিকে কত বাসন আছে, এগুলো মাজতে হবে। এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, ওকে আমি তুলিনি, কারণ আমি বলি থাক, ও উঠলে ডিস্টার্ব করলে আমি কোনো কাজ করতে পারি না, ওই জন্য ওকে আমি একদম তুলিনি, ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি গ্যাসটা পুছে নিচ্ছিলাম। গ্যাসের মধ্যে রান্না করলে তো পুছতেই হয়, আর সব থেকে বড় কথা সকালবেলা উঠে বাসি কাজ এগুলো করতেই হয়, গ্যাস পুছতেই হয়, রান্না হোক চাই না হোক, কারণ গ্যাসের মধ্যেই তো সমস্ত কিছু রান্না হয় না। তারপরে এই কাচারগুলো কাচতে হবে, এগুলো আমি বার করে রেখেছিলাম। জামা প্যান্ট চাদর ছিল, আর আমি ভাবলাম যে চলো ঘরটা আগে ঝাঁট দিয়ে নিই, তারপরে জামা প্যান্টগুলো কেচে নেব। তারপরে ঘরটা মুছেও নিলাম। মোছার পরে তারপরে আমি জামা প্যান্টগুলো কাচবো। তারপরে এই দেখো, আমি জামা প্যান্টগুলো কেচে নিয়েছিলাম। জামা প্যান্ট ঠিক না, এগুলো হচ্ছে বালিশের ওষার, বালিশের কভার। তো সেইগুলো আমি কেচে নিয়েছিলাম, নিয়ে এখানে মেলে দিলাম। দিয়ে, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা তো ছিলই, সেই জন্য সকাল সকাল কেচে নিয়েছি, কেচে মেলে দিয়েছি। আর এই দেখো, এটা কী বলতো, ড্রাগন ফল। আমাদের এখানে একজন দাদু, মানে আমার ছেলে দাদু বলে ডাকে, ওনাদের ছাদে ড্রাগন ফল গাছ আছে। তো সেখান থেকে উনি ড্রাগন ফলগুলো আমাদেরকে দিয়েছে, ছেলেকে একটা দিয়েছে। আর এইটা কি জানো, এটা আমার ছেলে ওর সিসিটিভি ক্যামেরা বানিয়েছে। আমি জানি না এত বুদ্ধি মাথায় আসে কোথা থেকে। আমি ওকে ডাকছিলাম, আমি বললাম তুই পাপা তাড়াতাড়ি উঠে পড়, এই দেখ ড্রাগন ফল এনেছি, তুই দেখ। তারপরে আমরা ছেলেকে রেডি টেডি করে নিয়ে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কারণ বাজারে যেতে হবে আজকের রথের দিনকারের ফল ফুল মিষ্টি এগুলো তো লাগবেই ঠাকুরকে দিতে। ওই জন্য বাজারে বেরিয়ে পড়লাম। কিন্তু এই যে দাঁড়িয়ে যে দেখছো, কেন বলো তো? কারণ বৃষ্টি আসার সম্ভাবনা হচ্ছিল, বললাম না, বৃষ্টি পড়ছিল। তারপরে তাও চলে গেলাম বৃষ্টির মধ্যে গিয়ে। ছেলের হাতে যেটা রয়েছে ওটার মধ্যে খাবার রয়েছে, আর আমি নিলাম ফুল মিষ্টিটা, নিয়ে বাড়ি চলে এলাম। দিয়ে এসে আর তোমাদের আর কিছু দেখানো হয়নি। আমি তাড়াতাড়ি করে চান টান করে ছেলেকে চান করি। এখানে দেখো পুজো দিয়েছি, নর্মালি আমি যেরকম পেরেছি দিয়েছি। আমাদের খুব বেশি বড় সিংহাসন না, ছোটোর মধ্যে, তাই ছোটোর মধ্যে করে আমি ঠাকুরটাকে সাজানোর চেষ্টা করেছি। ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো, এই রান্না করেছি আজকে, বেশি কিছু রান্না করিনি। তারপরের একটাও ক্লিপ আমি নেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করবো ভেবে। আমি সারা সন্ধে ঘুরে ঘাড়ে চলে এলাম বাড়িতে, তোমাদের দেখাতে পারিনি। বাড়িতে আসার সময় দেখো, ছেলেকে ক্লেগুলো কিনে দিয়েছিলাম, ও নিয়ে খেলা করছিল। আর চলো, তোমাদের আর কি বলবো, আমি তো তোমাদের কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। পরে অন্য ভিডিওতে দেখা হবে। টাটা।